হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে বেশ কিছু কাজ সারলাম। কাজ সারা বলতে উঠে ফার্স্ট কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কালকে তো মেলেও দিয়েছিলাম, বাট শুকায়নি। ঠিক আছে, তো সেগুলো আবার করে বাইরে মেলে দিলাম। এখন রোদ উঠেছে ভালোই, তো আজকে অত কুয়াশা পড়েনি, তো সেগুলো মেলে দিলাম। দিয়ে দেন যে টবগুলো ছিল, যেগুলো ছোট ছোট চারা বসানো হয়েছিল, ওগুলো ছাদে তুলে দিয়েছি। একটা তোলা হয়নি, একটা শুধু নিচে আছে, আর সবগুলো ছাদে তুলে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আর সব ছাদে তুলে দিয়ে আর নিচে এলাম, এসে ফ্রেশ হলাম বলতে মুখটা ধুলাম, ধুয়ে সকালবেলার যে ক্রিমটা ওটা দিলাম, কারণ এই কটা দিন আমি দিচ্ছিলাম না, এমনি নর্মালি, কোনো কারণ নেই, এমনিই দিচ্ছিলাম না। তো আবার এখন দিলাম, দিয়ে দেন এগুলো রান্না করবো, তবে এক্ষুনি না, একটু পরে বসাবো। এখন দেরি আছে, সবে মাত্র 10টা বাজে, আমার দেরি আছে বসাতে। আর বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে। তো এইগুলো গোছাতে হবে, এই যে এগুলো, তো এগুলো এখন গোছাবো না, এগুলো আমি গোছাবো দুপুরবেলা, কারণ এগুলো এখন গোছালে আমার অনেক লেট হয়ে যাবে। তো সেজন্য দুপুরবেলা গোছাবো, দুপুরবেলা ধীরে সুস্থে বসে গুছাবো। আর দুপুরবেলা আরও কিছু কাজ আছে, ব্যাগ প্যাক করতে হবে। তো যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে, ও যাবে অনেক দিনের জন্য, তো সেজন্য তো ব্যাগটা বার করবো, করে ঝাড়বো ঝুড়বো ঝেড়ে দেন তারপরে আমি ব্যাগটা একটা দুটো করে জিনিস ভরতে থাকবো, দেখি কি কি নেওয়া যায়। আর আমার জন্যও কিছু ব্যাগ প্যাক করতে হবে, কারণ আমার যদি যাওয়ার হয় তখন তাড়াহুড়ো করে প্যাক করাটা একটা ব্যাপার থাকে, কিন্তু প্যাক করা থাকলেও আর আমি গেলাম না, সে ব্যাপারটা একটা আলাদা হয়। ঠিক আছে, তো ব্যাগটা বার করবো, এখন ব্যাগটা বার করবো, করে একটু রোদে দেবো, দিয়ে দেন তারপরে আমি পরে গোছাবো আর কি। ঠিক আছে, সো আজকে দুপুরবেলাও আরেকটু কাজ আছে, কিছু ভিডিওস বানানোর আছে, সেগুলোও বানাবো। লুকটা আমি প্রত্যেকবার তোমাদের সাথে বলি যে শেয়ার করবো, বাট শেয়ার করা হয় না। আজকে আমি শেয়ার করবো। ওকে, সো চলো, আপাতত এগুলো এরকম থাক। আর একটুখানি বসে একটু কিছু খাবো, হালকা কিছু খেয়ে বসে দেন যাব হচ্ছে রান্না করতে। ঠিক আছে, ঘরে হাজার একটা কাজ পড়ে আছে, আমি কোনটা কোন দিক দিয়ে করব আমি কিছুও বুঝতে পারছি না। ঠিক আছে, যে আমি কোন দিক দিয়ে কোনটা শুরু করব আর কোনটা কি, এইগুলো আগে ফাঁকা করব, দেন তারপরে আমার অন্য কাজ। ঠিক আছে, তো চলো এখন আপাতত বন্ধ রাখি, তোমাদের সাথে গল্প করাটা করে দেন তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, একেবারে রান্না বান্না করে এসে দেন কথা বলবো। আরোভাবে রান্না হচ্ছে, মানে কীভাবে যে কী রান্না হচ্ছে কোনো ঠিকই নেই। প্রথমে ঠিক হচ্ছিল কি, এই যে ডাল, আর এদিকে এই যে এটা কী হচ্ছে, বাঁধাকপি তরকারিটা হবে। ঠিক আছে, তো তারপরে আমি নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই মাছটা, আমুদি মাছ, তো ওটা নিয়ে কেটে দেন আমি রাখলাম, রেখে আবার এই মশলা ফসলা সবই কাটা বাটা হয়ে গিয়েছিল, দেন আবার করে কাটতে হলো। ঠিক আছে, তো আমি একেবারে আজকে শিলনোড়ায় আমি মেখেছি বলছি, বেটেছি আর কি, গোটা জিরে আর ধনে শিলনোড়ায় বেটেছি অনেক দিনই পর। ঠিক আছে, তো আজকে মানে এমন জড়ঘণ্টভাবে রান্না হচ্ছে, এই জন্য বলছি। এটা প্রথমে সেদ্ধ করেছিলাম, করে রেখে দিয়েছিলাম, দেন তারপরে এটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপর মাছটা কেটেও রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এটা বাটতে গেছিলাম। ঠিক আছে, বাটতে গিয়ে এসে আমি সকালবেলা একটা ডিম সেদ্ধ এখানে করেছিল, দেখো এই যে দেখতে পাচ্ছ, দুটো ডিম সেদ্ধ ছিল, তো একটা সোনাদি খেয়েছে, একটা আমার জন্য রেখেছে, তো ওটার কথা আমার মনেই ছিল না। আর ওটার কথা তো মনেই ছিল না। আর দেন এখানে এসে এই জড়খণ্ডভাবে রান্না হচ্ছে। এখন এখানে এই কড়াই মশলাটা করলাম, করে ওতে ঢেলে দিয়েছি, দিয়ে আর এটা এখানে ফুটছে, জল দিয়ে ফুটছে। আর এখানে আমি প্রথমে লবণ আর হলুদ আন্দাজ মতো দিয়েছিলাম, দিয়ে আর আমি বলি একটু কম হলে তখন
দেন দেবো। দিয়ে এতে এতটাই জল বেরিয়েছে বাঁধাকপিতে, আমি লাস্টে আবার করে যে বাঁধাকপি যেগুলো জলটা বেরিয়েছিল সেটা তো ফেলে দিয়েছি, দিয়ে মানে এই কড়াই করে সেদ্ধ করেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে, তো ওটা ফেলে দিয়েছি। দিয়ে আর এখানে আবার করে আমাকে হচ্ছে লবণ দিতে হবে, হলুদটা আই থিঙ্ক দিতে হবে না, হলুদটা কমই দেবো, দিতে হবে না। আর এখানে সব কিছু বাটা মশলায় রান্না হচ্ছে আজকে, জানি না কেমন কি লাগবে, আশা করি ভালো লাগবে, আশা করি কি খুবই ভালো লাগবে, কেননা মানে কড়াই উল্টে যাচ্ছে আমার, এক হাতে করছি আর কড়াটা ওই জন্য সরে সরে যাচ্ছে, এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নাড়লে যা হয়। তো যাই হোক, এরকম হোক। আর লবণটা একটু চেক করতে হবে, কেননা লবণে সব তো জলের সঙ্গেই চলে গেছে, ঠিক আছে। এতে হয়তো হালকা কি অনেকটাই লাগবে, পরিমাণ মতো সবটাই লাগবে। হলুদটা দেবো না, হলুদটা যেমন আছে থাক। আর সেদ্ধ তো করেই নিয়েছিলাম, তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, চাপা দেওয়ারও কোনো ব্যাপার নেই। আর এটা তো একটু ফুটুক, ডালটা একটু ফুটলে বেশি ভালো লাগে, সেই জন্য এটা একটু ফুটতে দিয়েছি আমি, এটা ফুটুক, দেন তারপর মাছটা ভাজা হবে। কড়াটা ধোবো, ধুয়ে মাছটা ভাজবো। আর আজকে আর রান্নার আগে গ্যাসটা পরিষ্কার করিনি, আজকে প্রচুর চা ফা ফেলে ভর্তি করেছে, ঠিক আছে, সেই জন্য আমি ইচ্ছা করেই গ্যাসটা পরিষ্কার করিনি, একেবারে রান্না করা হয়ে গেলে তারপর গ্যাসটা পরিষ্কার করবো। প্রত্যেক দিন সকালবেলায় এই একই নাটক চলতে থাকে আমাদের বাড়িতে, প্রত্যেক দিন সকাল বিকেল চা হবে, আর প্রত্যেক দিন সকাল বিকেল এখানে পুরো একদম চাটাই বেশি পড়ে, ঠিক আছে। তো যাই হোক, চলো রান্না বান্না করে নিই। আমি তোমাদেরকে বলেছিলাম যে রান্না করার পরে তোমাদের সাথে কথা হবে, বাট এখানে আমি যা জড়খণ্ড করে রান্না করছি তাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি রান্না করে নিই। এখানে আমি প্রথমে না দুটো আমলকি নিয়েছিলাম, জাস্ট কেটে এমনি নর্মালি খাবো বলে। বাট তারপর ভাবলাম কি যে আমলকি শুকনো তো অনেক দিন ধরে, মানে আমি আগে একবার করেছিলাম আমলকি আর জোয়ান একসাথে মিলিয়ে আর রেখেছিলাম, মানে টুকটাক খাওয়ার জন্য, ঠিক আছে। তো সেটা আমার বর নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে, মানে ও খেতে না খেতো, বাট তারপরে কোথায় রেখেছে ও নিজেও জানে না, ঠিক আছে। তো ও বারবার খোঁজ চালায়, কি ঘরে আসলেই আমাকে জিজ্ঞাসা করে যে আছে আছে, তো আমি বলি যতবারই বলি নেই। আর আমি দেখো এদিকে কেটে আমার নখ টোকগুলো সব কালো হয়ে গেছে, কি আমলকি কেটে, আমলকির রস লাগলে তো জানোই হাত নখ কালো হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি 7টা মতো, হ্যাঁ 7-8টা মতো নিয়েছি। আর এই যে ওপরে দেখছো এটা হচ্ছে সৈন্ধব লবণ, ঠিক আছে, এমনি আমরা নর্মালি যে লবণটা খাই সেই লবণটা নয়, এটা এটা হচ্ছে সৈন্ধব লবণ, হ্যাঁ এই যে ভালো করে দেখতে পারবে। তো এখন জোয়ানটা আমার আনা নেই, তো জোয়ানটা আমি আনবো, বাট আজকে সন্ধ্যাবেলা আনবো কি কালকে আনবো, যাই হোক এখন আনবো। আর এইটা হচ্ছে কোনো একটা সমান জায়গার মধ্যে করে দিতে হবে, ঠিক আছে, মানে শুকাতে হবে। তো আমি ওটাই ভাবছি যে কিসে করে শুকাবো। একটা থালার মধ্যে এটা দিয়ে আর সাজিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ আর আমলকিটা দিয়ে পুরো একটা একটা করে যতটা পেরেছি আর কি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি ভাবছি এটার একটু মানে যখন শুকিয়ে শুকিয়ে আসবে হালকা, তখন জোয়ানটা দেবো, মানে তখন দিলে আই থিঙ্ক ভালো হবে। কখন দিলে ভালো হয় তোমরা একটু বলো, ঠিক আছে, যে কখন দিলে মানে ভালো হয়, জোয়ানটা পরে দেবো না আগে দেবো। তো যাই হোক, এখন এটা আপাতত শোকাক, বাইরে অনেকটা বেলা হয়ে গেছে, আর এতদিন অনেক দিনই দেওয়া যেত, বাট আমার অতটা মনে হয়নি, ঠিক আছে, একটা দুটো করে কাটি খাই নর্মালি, ঠিক আছে, বাট এতদিন মনে হয়নি, আজকে কি জানি না কেন মনে হলো হঠাৎ। তো চলো এটা রোদে দিয়ে আসি, আর বাইরে জামা কাপড় রয়েছে সেগুলোও তুলে নিয়ে আসবো, ঠিক আছে, চলো যাই। তো এখানে এখন এসে দেখলাম কি রোদ একটু নেই, মানে এইখানে যে সিঁড়িতে রোদটা পড়ে একটুও রোদ নেই। তো আমাকে এখন এটা ছাদে দিয়ে আসতে হবে, একটুখানি হালকা একটু রোদ খাক, নইলে হবে না। তো একটু যাবো আমি ছাদে দিয়ে আসবো, তার আগে এসছি যখন এই যে জামা কাপড়গুলো মেলা আছে, জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে দেন তারপরে যাব ছাদে, কারণ বারবার করে আসা যাওয়া করাও যাবে না। এই যে একজন এখানে শুয়ে আছে, ঠিক আছে, তো এটা এখানে কেন শুয়ে আছে কি কারণ সেটা আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে।
তো চলো এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে আশা করি অনেকক্ষণই দেওয়া, অনেক সকালেই দেওয়া, কারণ সবে যখন রোদ পড়ছে তখনই দেওয়া হয়েছে এটা। তো এতক্ষণ শুকিয়েও গেছে। চলো এটা ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওটা ছাদে দিয়ে আসতে হবে। তো এখানে আমি ব্যাগটা বার করেছি। তো রোদে দেওয়ার তো আজকে তো আর রোদে দেওয়ার কোনো প্রশ্নই নেই, দিলে একেবারে কালকে দিতে হবে, ঠিক আছে। তো এইগুলো এখন আমি গোছাবো। আর এটা হচ্ছে ওই যে কম্বলটা, ব্ল্যাঙ্কেটের, এটা হচ্ছে ওটাকে কী বলে, হটে বা কিছু একটা বলে, আমি ভুলে গেছি। যাই হোক, এর ভিতরে রাখবো। তো আলমারি তো অনেকটাই ফাঁকা হয়ে রয়েছে, কেননা শোকেসটা পুরো ভর্তি, ঠেসে ঠেসে ভর্তি করা, ঠিক আছে। তো আলমারিটা এখানে কিছুটা ফাঁকা হয়ে রয়েছে, আর আমাকে আরও কিছু ফাঁকা করতে হবে, ঠিক আছে। তো আপাতত এটা এখানে থাক, কেননা এখনও অনেক দিনই বাকি আছে আমার বরের যেতে। তো এখন ফাঁকা করবো, দেরি আছে, ঠিক আছে। তো এখন আমি কিছুই ব্যাগে ঢোকাবো না, ব্যাগটা আমি কালকে ভালো করে রোদে দেবো, একটু ঝাড়বো, ঝেড়ে দেন তারপরে আমি সব কিছু ঢোকাবো, ঠিক আছে। আর তার আগে আমি এখন এই বসে বসে এইগুলো ভাঁজ করব, এই যত জামা কাপড় রয়েছে সবগুলো ভাঁজ করব। তো ভাঁজ করা এখানে এতটাই পরিমাণ রয়েছে জামা কাপড়, তো আমি যদি এইটা এখন ভাঁজ করা তোমাদেরকে দেখাই তো আমার ঘন্টা পার হয়ে যাবে, ঠিক আছে। মানে অনেক প্রচুর রয়েছে এখানে, এক গাদা জামা কাপড়। তো এখানে আমি সবই আলমারিতে ঢুকিয়ে রাখবো এখন কি। তো এই শুধুমাত্র এই চুড়িদার দুটো, এখানে দুটো চুড়িদার রয়েছে যে দুটো নতুন কাটিয়েছিলাম, ওর হাতা দুটো আমার একটু ছোট হচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গাটা আর একটু চওড়া করতে হবে। তো সেটা আমি দোকানে দিয়ে আসবো, জাস্ট এই দুটো দিয়ে, আর দেন আর সবগুলোই আমি ভাঁজ করে আর সোজা আলমারিতে চালান করে দেবো, দিয়ে দেন যখন আমার গোছানোর হবে তখন আমি বের করে আবার গুছিয়ে নেবো। নইলে এক্ষুনি যদি আমি গোছাতে বসি, কারণ ও যবে যাবে তার 1-2 দিন আগেই গুছিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এত আগে থেকে প্যাক করে রাখার কোনো মানে হয় না, কারণ ব্যাগটা এখানে রাখার একটা ঝামেলা আছে, ঠিক আছে। সো চলো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। তো তো বলো তো তোমরা, আমি কেন সেজে গুজে বসে আছি? তো হ্যাঁ, অনেকে ঠিকই ধরেছো, যারা ভিডিওটা পুরো দেখেছো তারা ঠিকই ধরেছো কেন আমি সেজে গুজে বসে আছি, ঠিক আছে। তার মেন কারণটাও আমি বলে দিচ্ছি। মেন কারণটা হচ্ছে আমার আজকে কিছু রিলস বানানোর ছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে কোন ড্রেসটা পরছি আর কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল আমার আউটফিট। এই ব্লাউজটা তো আমি কিনেছিলাম পুজোর সময়, বাট কোনো দিন পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। তো এই ছিল, আর এই শাড়িটাই পরেছিলাম, ঠিক আছে। আর এখানে দেখো সব কিছু ভাঁজ করাই রয়েছে জামা কাপড়, বাট আমি এখনও পর্যন্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি এই কারণে, কেননা আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই কম্বলটার বর্ডারগুলো সুতোটা খুলে খুলে গেছিলো, তো ওই সুতোটা ঠিক করার ছিল, ঠিক আছে। ওই সুতোটা ঠিক করার জন্য আমার 1-1.5 ঘন্টা কেটে গেছে, কেননা কম্বলটা অনেক মোটা ছিল। আর কম্বলের প্রত্যেকটা ধরে 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 মানে ওটা করাটা, যেহেতু এটা তো মেশিনে হবে না, এটাকে হাতেই করতে হবে, তো ধরে ধরে করাটা অনেক প্রচণ্ড টাফ ছিল। তো অনেকটাই মানে প্রায় 6-7 হাত মতো প্রায়, ঠিক আছে। ওটা খুলে গেছিলো, তো ওটাকে আমি ঠিক করলাম, করে দেন ওটা প্যাক করলাম, করে এখানে জামা কাপড় সবই আমার ভাঁজ করা হয়ে গেছে, বাট আমার আলমারিতে কিছু গোছানো হয়নি, ঠিক আছে। তো এখন আর আমি আলমারিতে কিছু গোছাবো না, এখন খাটের এক করে আমি রেখে দেবো, যেহেতু আমি একাই ঘুমাবো তো কোনো অসুবিধা হবে না। তো এখানে সব কিছু, আর তার মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে যে আমার ভিডিও বানানোর চক্করে আমার আজকে পোস্টও করা হয়নি, মানে ভিডিও পোস্ট করা হয়নি। তো আজকের ভিডিওটা আমি আর এখন পোস্ট করছি না, কারণ এখন রাত 11টা বাজে, ঠিক আছে। তো আমি এখন ভিডিও পোস্ট করছি না, আর আমার রিলসগুলোও এডিট করতে হবে, তো ওগুলো এডিট করে দেন একেবারে কালকে তোমরা দেখতে পাবে ওগুলো। আর কালকে সকালবেলা আমি
ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে? সো চলো, এখন তো আমি আপাতত বিছানাটা গোছাবো, কারণ বিছানার আমার হাল হাকিকত পুরো খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো মানে সব ছড়ানো, এইদিকেও ছড়ানো, না এদিকটা শুধু এইখানে রেখেছি আমি, ঠিক আছে? তো সব ওইভাবেই রাখা। আর আমি এখন এই ড্রেসটা পরেই কিন্তু খেলাম, দেখো লিপস্টিক হাফ হাফ উঠে গেছে এখানে। তো এখানে আলমারির চাবিও আমি ওইভাবেই রাখা আছে, আলমারির চাবি কিছু খোলা খোলা হয়েছিল, এগুলো জাস্ট ঢোকানোর জন্য, বাট আমি সে ঢোকানোর আর নিয়ে পাইনি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তো শোবো, ঘুম পাচ্ছে না। আর আমি আউটফিট মানে এই ড্রেসটা এখনও পর্যন্ত পরে আছি, তোমাদের সাথে শেয়ার কোনো দিনই করা হয় না। আমি প্রত্যেকবারই বলি শেয়ার করবো, বাট কোনো দিনই করা হয় না। আজকে যেটা ভাবলাম কি না, আজকে তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে, কারণ প্রত্যেকবার বলি, প্রত্যেকবারই আমি করি না। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। অ্যান্ড দেন আমি এখন এইটা গুছাবো, বিছানাটা। আর বিছানা গুছাতে আর আমার অনেক টাইম লেগে যাবে। দেন চলো ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলি, দিয়ে দেন তারপরে তোমাদের সাথে আবার একটু কথা হচ্ছে। রাতে আমার সবই গোছানো হয়ে গেছে, আর এখন আমি মুখটা ধুয়ে এলাম, দেন এই নাইট ক্রিমটা দেবো মুখে দিয়ে, আর আমি এখন শুয়ে পড়বো। দেখো এইখানে সবগুলো এক সাইডে রেখেছি জামা কাপড়গুলো। আর বিছানা তো পুরো অল টোটাল কমপ্লিট করা, মানে বিছানা করা বলতে যা মশারি টশারি তো আমি টানাই না, জানোই। আর আমি ফোনে কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, আর এখানে দেখো বিছানাও করা হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।